সুন্দর রোদ উঠছে কয়েকদিন ধরে, তাই আজকে ভাবলাম ছাদে গিয়ে বালিশগুলো একটু রোদে দিয়ে দিই। বালিশগুলো রোদে দিয়ে আমি ছাদে বসেই কাজ করছিলাম, নাহলে পাখিগুলো এসে বালিশের ওপর বসে আর নোংরা করে দেয়। ঘরে এসে দেখছি খাট ভর্তি রোদ, তাই বিয়ের রিসেপশনের বেনারসিটা আর চাদরটা রোদে দিয়ে দিলাম। চাদরটা মায়ের বিয়ের চাদর, মা নিজের বিয়েতে ইউজ করেছিল, তারপরে আমার বিয়েতে দিয়েছিল। শাড়ি চাদরটা রোদে দিয়ে একটু অফিসের কাজ সারতে সারতেই সন্ধে হয়ে গেল। চলে এলাম রুটি করতে। আটা মাখাই ছিল, এবার রুটিটা খালি করে নেব। আটাটা মাখা থাকলে রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি যখনই সময় পাই মেখে রেখে দিই আটাটা মেখে একটু তেল লাগিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। একটু তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছি, তাহলে রুকু ঘুমালে আমি একটু নিজের জন্য সময়টা পাবো। আমি একা যদিও রুটি করছি না, রুকুও আছে আমার সঙ্গে, সেও কিন্তু আমাকে হেল্প করছে। গরম গরম রুটিটা করে রুকুকে দিয়ে দিলাম খেতে। ও খাওয়া দাওয়া সারুক, ততক্ষণে আমিও একটু কাজ সেরে নিই। কিছুটা খেলো, কিছুটা ছড়ালো, কিছুটা ওর ডোডো দিদিকে খাওয়ালো। তারপরে আমি সব পরিষ্কার করে বসলাম নিজেকে পরিষ্কার করতে। কয়েকদিন ছাদে রোদে থেকে থেকে মুখ হাত পা সবে ট্যান পড়ে গেছে। বাটিতে একটু ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুখটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নিলাম। দুধ কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। তারপরে একটা বড় বাটিতে একটু জল গরম করে নিয়ে মুখে খুব ভালো করে ভেপার নিয়ে নিলাম। এতে পোরগুলো খুব ভালো করে খুলে যায় আর মুখটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এরপরে নিয়ে নিলাম আমার হোমমেড স্ক্রাবার। কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আতপ চাল গুঁড়ো। এটা কিন্তু খুব ভালো স্ক্রাবার, আপনারা ইউজ করে দেখবেন। ফুল বডি স্ক্রাবার হিসাবে এটা খুব ভালো কাজ করে। আলতো হাতে আমি মুখে হাতে খুব ভালো করে ঘষে নিচ্ছি। তারপরে একটুখানি রেখে গরম জল দিয়ে হালকা করে মুখটা হাতটা মুছে নেব। সপ্তাহে একদিন আমি বেশ কিছুটা সময় বার করে নিজের একটু যত্ন করি। বাড়ি ঘর দোর যেমন পড়ে থাকে তেমনই থাকে, সেই দিনে সময়টা শুধু আমারই থাকে। অন্যদিন এই সময় রুকু ঘুমিয়ে পড়ে, আজকে যদিও ঘুমায়নি। ভালো করে ক্লিন করে মুখে লাগিয়ে নিলাম ফেস মাস্ক। এতে আছে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করা, চন্দনের গুঁড়ো, কস্তুরি হলুদ, বেসন, মুলতানি মাটি আর দই। মুখটা শুকিয়ে গেলে ধুয়ে নিয়ে আমি একটা হোমমেড টোনার বানিয়ে নিলাম। কিছুটা শশা কেটে নিলাম ডিনারের জন্য, আর অল্প একটু শশার রস করে নিলাম, আর একটু গ্রিন টি করে নিলাম। শশার রস আর গ্রিন টি নিলাম সমান পরিমাণে, আর সঙ্গে নিয়ে নিলাম একটুখানি অ্যালোভেরা জেল। তৈরি হয়ে গেল আমার হোমমেড গ্রিন টি কিউকাম্বার টোনার। এটা বানিয়ে ফ্রিজে মোটামুটি 7 দিন কিন্তু রাখা যায়। মুখে হাতে ময়েশ্চারাইজার লাগিয়ে ঠোঁটে বোরোলিন ঘষে আমি চলে গেলাম এবার ডিনার রেডি করতে। আমি একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, আমার হয়ে গেছে। ওকে খাবারটা দিয়ে আমি বসেছিলাম একটু গ্রিন টি নিয়ে। আজকের মতো আসি, টাটা।